আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি মনোবিদ সব্যসাচী মিত্রের সঙ্গে। সব্যসাচী বাবু, আপনি শুনলেন যে ঘটনা ঘটেছে নারকীয় হত্যাকাণ্ড এবং যে বিভৎস পদ্ধতি অবলম্বন করেছে আততায়ীরা যাতে মৃতদেহের পরিচয় একেবারে গোপন থাকে। কোন মানসিক অবস্থা থেকে এই কাজ করা যায়? দেখুন, এই যে পুরো ব্যাপারটা শুনে যেভাবে মানুষটাকে খুন করা হয়েছে এবং পরবর্তীকালে যেভাবে বডি ডিসপোজ করা হয়েছে, তাতে একটা ভীষণ ক্রোধের কোথাও জায়গা রয়েছিল যারা পারপেট্রেটর এবং যে ভিকটিম তাদের মধ্যে, এই দুই পক্ষের মধ্যে। মানে যে ক্ষিপ্রতার সঙ্গে, যে উন্মাদনার সঙ্গে ঘটনাটা ঘটানো হয়েছে, তাতে আগের কোনো ফাইন্যান্সিয়াল কিংবা ফ্যামিলি রেজ যেটাকে আমরা বলি, ডেফিনিটিভ কোনো কারণ এর মধ্যে আছে যেটা থেকে এই ঘটনা হয়েছে। এবং পরবর্তীকালে আমি শিওর যে তদন্তের মধ্যে দিয়ে এটা বেরিয়ে আসবে। কারণ আবেগতড়িত কিংবা ইম্পালসিভ মার্ডারে এই রকম প্ল্যানিং, প্রোগ্রামিং কিংবা তীব্রতা হয়তো আমরা কখনো এর আগে দেখিনি এবং দেখতেও পাবো না। এর মধ্যে এই যে বলি আমরা সিগনেচার অফ মার্ডার, সিগনেচার অফ মার্ডারে দুটো জিনিস দেখা যাচ্ছে। একটা হচ্ছে হেল্প নেওয়া হয়েছে ডেফিনিটিভলি কোন রকম আগের থেকে যারা এরকম মার্ডার করে থাকে তাদের, অর্থাৎ প্রফেশনালদের। এবং 2 নম্বর, এই যে মানুষের মধ্যে দেখুন, অন্যান্য অ্যানিমেলরা কিন্তু মানে মারে তাদের নিজেদের খাদ্যের জন্য, কিন্তু আমাদের হিউম্যান ব্রেন এতটাই ইভলিউশন হয়েছে যে আমাদের রাগ, ক্ষিপ্রতার জন্য একটা সেন্টার আছে, সেইটা কিন্তু অন্যান্য অ্যানিমেল কিংডমে থাকে না। এবং এই যে ব্রেনের জায়গাটা, এখানের ক্ষিপ্রতা এবং তার যে তীব্রতা, এইটা কতটা থাকতে পারে ভিকটিম এবং পারপেট্রেটরের মধ্যে কিংবা পারপেট্রেটরের মনে, তার এই উদাহরণ আজকে আমরা কলকাতা বুকে দেখতে পাচ্ছি। সুতরাং আমরা আরো নিশ্চিতভাবে জানি যে এর খবর আরো পাওয়া যাবে, এর কারণ জানা যাবে, এবং সেটা জানতে পারলে তখন আরো বেশি ইনভেস্টিগেশনে জিনিসটা সুবিধা হবে। ধন্যবাদ সব্যসাচী বাবু।